হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমি চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই দেখুন বাচ্চারা খেলাধুলা করতেছে। কারা কারা ছোটোবেলায় এরকম খেলাধুলা করতেন মাটির হাঁড়ি বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমরাও খেলেছিলাম ছোটোবেলায়, যখন গ্রামের বাড়িতে যেতাম বেড়াতে আমার দাদু বাড়িতে, তখন এভাবে খাল থেকে মাটি উঠাইয়া বানাইতাম, খেলতাম। তারপর পিকনিক করতাম, মানে আমরা বলতাম জোলাপাতি করি, জোলাপাতি করতাম, ওরকম ছোটো হাঁড়িতে রান্না করতাম ছোটো চুলায়। তো ভালোই লাগতো। তো আমাদের ছেলে মেয়ের খেলা দেখে সেই কথাগুলো আমারও মনে পড়ে গেছিলো। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন আমার মেয়েটা বলতেছে, দেখাও আম্মু চুলাটা, দেখাও তোমার দর্শকদের। তো দেখে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার মেয়ে ছেলে দেখুন দুজনেই দেখাচ্ছে আপনাদের ঘর, যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ওরা জানতে পারলে অনেকটা খুশি হতো। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন, দয়া করে স্কিপ করবেন না আমার ভিডিওটা। অবশ্যই একটু হলেও ভালো লাগবে ভিডিওটা দেখে। তারপর দেখুনই তো একটু স্যুপ রান্না করলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে থাই স্যুপ। তো স্যুপটা খেতে অনেক মজাই হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমার ছেলে মেয়ে তেমন একটা খায়নি। এই স্যুপটা আমারই খেতে হয়েছে। গোশত একটু কালো কালো লাগে, দেশি মোরগের গোশত দিয়ে রান্না করছিলাম, তো তাই একটু লাল লাল হয়ে গেছে। তাই দেখুন খাচ্ছি স্যুপটা, গরম গরম পরিবেশন করতেছি, বেশ ভালোই লাগছিল। তবে ঘরে সবাই খেলে অবশ্যই ভালো লাগতো। তারপরের দিনের ভিডিও এটা দেখুন, ইলিশ মাছ ভুনা করছিলাম আর গরুর গোশত রান্না করছিলাম আলু দিয়ে, ডাল। আজকে মেহমান আসছিল বাড়ি, তো মেহমানদের সামনে আনতে পারিনি, কারণ ক্যামেরার সামনে আসে না তারা। আমার ননাস আসছিল, ননাসের মেয়ে, তার ছেলে মেয়ে, সবাই আসছিল বেড়াতে। তো খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে তারপরে এখন চলে যাবে। তো বললাম যে থাকেন, আজকে থাকবে না, বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা, আর সারাদিন বৃষ্টি, যে বৃষ্টি পড়তেছে সেজন্য ভালো লাগে না, বলে জায়গা ভালো লাগতেছে না। তো চলে গেল। ওই দেখুন মেয়েরা আগে চলে গেছে, আরও দুইজন আসলো, তারা চলে গেছে। তারপর দেখুন আমার শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে ওর নানা, আমার ননাসের বাপ। তো দেখুন গ্রামের রাস্তার অবস্থা, অনেক কষ্ট হয় রাস্তায় উঠতে। তো তারাও বিদায় নিল, তার সাথে সাথে আমারও বিদায় নিতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ।